আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলব যে কিভাবে আপনার ল্যাপটপের বা কম্পিউটারের পার্টিশন তৈরি করবেন। যেমন আমরা যখন Windows দেই বা নতুন পারচেজ করি তখন কিন্তু শুধু সি ড্রাইভে আমাদের ফুল স্টোরেজটা থাকে। যদি আপনি ৫১২ জিবি একটা এসএসডি নেন সেটাকে আলাদা, আলাদা পার্টিশন করা থাকে না। এটা ফুল একটা ড্রাইভ প্যাকই থাকে আরকি। যাই হোক আমরা কিভাবে আলাদা, আলাদা ড্রাইভ তৈরি করব সি, ডি, ই মানে আলাদা একাধিক ড্রাইভ কিভাবে তৈরি করব সেই নিয়ে আজকের আমাদের এই ভিডিওটা। সেই আলাদা ড্রাইভ তৈরি করার জন্য আমাদেরকে প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের উইন্ডোজ আইকনের এই যে দেখেন স্টার্ট মেনু যেটাকে আমরা বলি, এই কর্নারে এই মেনুতে মাউস কার্সরটা রেখে আপনার কম্পিউটারের মাউস বা ল্যাপটপের টাচপ্যাডের রাইট বাটনটা ক্লিক করতে হবে। করার পর ডিস্ক ম্যানেজমেন্টে চলে যেতে হবে। ডিস্ক ম্যানেজমেন্টে চলে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আমি একটু বড় করে নিচ্ছি সুবিধার্থে। যাই হোক, এখন দেখেন এখানে আ সি নামে এই যে উপরে সি নামে একটা ড্রাইভ আছে। আমার কম্পিউটারে একটা ড্রাইভই তৈরি করা ২৫৬ জিবি এসএসডিকে সেটাকে আমি ১০০ জিবি একটা আলাদা একটা ড্রাইভ তৈরি করব। এখন সেটা করার জন্য আমি আমার কম্পিউটারের মাউসের রাইট বাটনটা এখন ক্লিক করব এবং এই স্ট্রিং ভলিউম নামে যে একটা অপশন আছে এটাতে আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করার পর আলাদা একটা ইন্টারফেস আসবে। সেজন্য আমরা একটু অপেক্ষা করি। দেখেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদেরকে আসবে। আসার পর এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্যালকুলেট করে আমরা কত জিবি আলাদা করতে চাচ্ছি সেটাকে এখানে আ এমবিতে বসিয়ে দিতে হবে। সেজন্য আমরা আমাদের ক্যালকুলেটর ওপেন করে নিচ্ছি। আমি যেহেতু ১০০ জিবি আলাদা করব ২৫৬ জিবি থেকে সেটাই আমরা ক্যালকুলেট করে আলাদা করে নিব। ক্যালকুলেটরটা আমি ওপেন করতেছি। এখানে আমাদেরকে যেটা করতে হবে আ ১০২৪ আ গুণ দিতে হবে হচ্ছে আমাদের 100 জিবিকে। যেহেতু আমি ১০০ জিবিকে আলাদা একটা পার্টিশনে তৈরি করতে চাচ্ছি। তাহলে আমি ১০০ দিয়ে গুণ দিচ্ছি সমান এখানে আমাদের আসতেছে ১,০২,৪০০ আরকি ৪০০ এমবি। ক্যালকুলেটরটা একটু সরিয়ে নিচ্ছি। তাহলে আমরা এই যে এন্টার দ্য অ্যামাউন্ট অফ স্পেস স্ট্রিং ইন এমবি আমরা পাইছি কত? ক্যালকুলেটর আবার ওপেন করে দেখে নিচ্ছি ১০২,৪০০ ওকে। আমি এটাকে এখন টাইপ করে এখানে বসিয়ে দেই। ১০২ আর হচ্ছে ৪০০ বসিয়ে দেওয়ার পর এই স্ট্রিং নামে যে আইকনটা আছে এই বাটনে আমরা এখন ক্লিক করে দিব। আবার কিছুক্ষণ অপেক্ষা করি। আর আপনারা যখন এই সি ড্রাইভ থেকে আলাদা করবেন, যদি আপনার এসএসডি স্টোরেজ সাইজটা একটু বড় হয় যেমন ৫১২ জিবি বা 1 টিবি যাই হোক, সেম পদ্ধতিতে আপনি কয়টা ড্রাইভ তৈরি করতে চাচ্ছেন সেটা সিদ্ধান্ত নিয়ে এভাবে সি ড্রাইভ থেকে যদি ২০০ জিবি আলাদা করতে চান, আলাদা একটা ড্রাইভ তৈরি করতে চান ২০০ জিবিতে, তাহলে ২০০ জিবি ক্যালকুলেট করবেন। যদি ১৫০ জিবি করতে চান তাহলে ১৫০ জিবিতে ক্যালকুলেট করবেন। যদি ১০০ জিবি করতে চান তাহলে ১০০ জিবি ক্যালকুলেট করে বের করবেন। দেখেন ক্যালকুলেট করে বের করার পর এখানে কিন্তু ২৩৭ জিবি ছিল। এখন ১৩৭ জিবি এখানে আছে সি ড্রাইভে এবং আলাদা একটা ড্রাইভ কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে আ অ্যালোকেটেড লেখা আছে। এটাকে আমরা এখন আ পুরা ফাইনালি একটা ড্রাইভ তৈরি করে ফেলবো। এটা কিন্তু এখনো রান হয়নি। এটাকে রান করার জন্য আমাদেরকে আবারও এখানে আ রাইট বাটন ক্লিক করতে হবে এবং নিউ সিম্পল ভলিউম তারপর নেক্সট, আবার নেক্সট, আবার নেক্সট, আবার নেক্সট। এখন ফিনিশ হয়ে গেছে। এন্টার দিয়ে দিলাম। ফিনিশ হয়ে গেছে। আমাদের কিন্তু আলাদা একটা ড্রাইভ তৈরি হয়ে গেছে। আপনি সেম পদ্ধতিতে যে কয়টা ড্রাইভ আপনি তৈরি করতে চান, আ এইভাবেই কিন্তু আপনি করতে পারবেন। যদি আপনি আরো আলাদা একটা ড্রাইভ তৈরি করতে চান যেমন এখন সি থেকে আবার আপনি ক্যালকুলেট করে ভাগ করতে পারেন। বা আপনি যদি সি থেকে একবারে বের করে ডি ড্রাইভে নিয়ে আসেন, তাহলে ডি থেকে যদি আপনি ভাগ করতে চান, তাহলে সেম পদ্ধতিতেই এই যে সিলিংকে চলে যাবেন এবং সেম পদ্ধতিতে আপনি ১০২৪ দিয়ে যে কত জিবি আপনি এখান থেকে আলাদা করতে চান, সেটা ক্যালকুলেট করে যত এমবি আসবে সেটা ওইখানে বসিয়ে দিলেই এবং এন্টার দিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে আমরা দেখে নিই যে ডিস পিসিতে গিয়ে যে ওটা হইছে কিনা ডি ড্রাইভ। এখানে দেখেন এই যে লোকাল সি ড্রাইভ এই যে ১৩৭ জিবি এবং নিউ একটা ভলিউম তৈরি হয়েছে ডি। এই যে ৯৯.৯ জিবি মানে ১০০ জিবি। যাই হোক, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।